আমাদের অনেক সহযোগিতা রয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেকটা অংশ রয়েছে যারা এমসি কলেজ সহ সিলেটের আনাচে কানাচে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা মাদক দ্বারা তারা তাদের শিক্ষা জীবন, তাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবনকে ধ্বংসের ধারণাতে নিয়ে যাচ্ছে। বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি বর্তমানে চলমান রয়েছে যে জুয়ার আসর বলতে অনলাইন জুয়া বলতে যা রয়েছে সেগুলোতে তরুণ প্রজন্ম আসক্ত হয়ে যাচ্ছে। সেজন্য যদি এই তরুণ প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সংযুক্ত করা যায়, যদি এই তরুণ প্রজন্মকে খেলাধুলায় এবং অপর সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তাদেরকে যুক্ত করা যায়, এই তরুণ প্রজন্ম সত্যিকার অর্থে মাদকের এবং অনলাইন জুয়া সহ সকল অপরাধ থেকে আমরা বাঁচাতে সক্ষম হব। প্রিয় উপস্থিতি, যদি আমরা সত্যিকার অর্থে সুষ্ঠু ধারা ছাত্র রাজনীতিতে আমরা তরুণ প্রজন্মকে যুক্ত করতে পারি এবং পড়াশোনার পাশাপাশি সত্যিকার অর্থে নেতৃত্ব বিকাশ করার জন্য তারা যদি বিতর্ক সহ সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে খেলাধুলা চর্চা সহ নানাবিধ কার্যক্রমে আমরা সংযুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পেয়েছিলাম এবং তার নেতৃত্বে যেভাবে সত্যিকার অর্থে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাচ্ছিল, আমরা বিশ্বাস করি যদি ছাত্রদলকে আমরা এই পথে পরিচালিত করতে পারি, আগামীতে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে আধুনিক বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এবং তার নেতৃত্বে তার পাশে থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকরা সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ব্যাপকভাবে বৃহত্তরভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি আমরা হয়তোবা আমাদের এই বিগত সাড়ে 15 বছর অত্যাচার নির্যাতন করতে হয়েছে, আমরা সেজন্য এই 1 বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহনশীল ছাত্র রাজনীতি চর্চা এবং সাধারণ শিক্ষার্থীদের ইন্টিমেসি এবং অপর এই সংকটকালীন সময়ে ষড়যন্ত্র মোকাবেলার কাজে ছাত্রদল রাজপথে রয়েছে। ছাত্রদলকে তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে, তার বাহিরে এদিকে সমন্বিত হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আগামী যে ছাত্রদল হবে সেই ছাত্রদল হবে সত্যিকার অর্থে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে, ক্রীড়া বিতর্ক সহ অপর কার্যক্রমে সর্বাগ্রে নেতৃত্ব দেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ।